أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত বা জীবনীর প্রেক্ষাপটে আমি বদরের সন্নিকটবর্তী ঘটনাবলীর উল্লেখ করছিলাম। এই বরাতে দ্বিতীয় হিজরি সনের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মাঝে একটি হলো মদিনার কবরস্থান জান্নাতুল বাকির প্রতিষ্ঠা। জান্নাতুল বাকির ভিত্তি এবং সূচনা সম্পর্কে যে বর্ণনা পাওয়া গেছে তা এরূপ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের পর সেখানে বহু কবরস্থান ছিল। ইহুদিদের নিজস্ব কবরস্থান ছিল, অপরদিকে আরবের বিভিন্ন গোত্রের নিজ নিজ কবরস্থান ছিল। মদিনা তৈয়বা যেহেতু তখন বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল, তাই প্রত্যেক গোত্র নিজ অঞ্চলে খোলা স্থানে তাদের মৃত ব্যক্তিদের দাফন করত। কাবা গোত্রের পৃথক কবরস্থান ছিল যা অধিক প্রসিদ্ধ ছিল, যদিও সেখানে ছোট ছোট আরও কিছু কবরস্থানও ছিল। বনু জাফর গোত্রের নিজস্ব কবরস্থান ছিল, বনু সালামা গোত্রের নিজেদের পৃথক কবরস্থান ছিল। অন্যান্য কবরস্থানের মাঝে বনু সায়েদা গোত্রের কবরস্থান ছিল, যার স্থলে পরবর্তীতে সুকুন নবী অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজার প্রতিষ্ঠিত হয়। যে স্থানে মসজিদে নববী নির্মিত হয়েছে সেখানেও কিছু খেজুর গাছের মাঝে কতিপয় মুশরিকের কবর ছিল। এই সমস্ত কবরস্থানের মাঝে বাকিউল গরকদ সবচেয়ে পুরনো ও প্রসিদ্ধ কবরস্থান ছিল। আর এরপর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে মুসলমানদের কবরস্থান হিসেবে নির্ধারণ করেন, তখন থেকে আজ পর্যন্ত এটির এক অনন্য ও বিশেষ মর্যাদা রয়েছে যা সর্বদা থাকবে। হজরত উবাইদুল্লাহ বিন আবি রাফে হতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো স্থানের সন্ধানে ছিলেন যেখানে কেবল মুসলমানদের কবর থাকবে, আর এই উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্থান পরিদর্শনও করেন, অর্থাৎ সেসব স্থানে গিয়ে দেখেন। কিন্তু এই সম্মান বাকিউল গরকদের ভাগ্যেই লেখা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আদেশপ্রাপ্ত হয়েছি যেন আমি এই স্থানকে অর্থাৎ বাকিউল গরকদকে উক্ত উদ্দেশ্যে নির্ধারণ করি। এটিকে সেই যুগে বাকিউল খাবখাবাও বলা হতো। এতে অসংখ্য গরকদ বৃক্ষ ও ঝোপঝাড় ছিল। মশা এবং অন্যান্য কীটপতঙ্গে জায়গাটি পূর্ণ ছিল। আর এই স্থানে নোংরার কারণে বা জংলার কারণে যখন মশা উঠত তখন মনে হতো যেন ধোঁয়ার মেঘ ছেয়ে গেছে। সেখানে সবার আগে যাকে দাফন করা হয়েছে তিনি ছিলেন হজরত উসমান বিন মাজউন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মাথার দিকে একটি পাথর চিহ্নস্বরূপ রেখে দেন এবং বলেন, তিনি আমাদের অগ্রবর্তী। তারপর যখনই কারো মৃত্যু হতো তখন
মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করত যে তাকে কোথায় দাফন করা হবে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমাদের অগ্রবর্তী উসমান বিন মাজউনের পাশে বকিতে দাফন করো। আরবিতে বাকি এমন স্থানকে বলা হয় যেখানে গাছপালার আধিক্য থাকে, অর্থাৎ অনেক বেশি গাছপালা থাকে। যা হোক, মদিনা তৈয়বায় এই স্থানটি বকিউল গরকদ নামে পরিচিতি লাভ করে, কেননা সেখানে গরকদ বৃক্ষের আধিক্য ছিল, যেমনটি আমি উল্লেখ করেছি। এছাড়া সেখানে অন্যান্য মরু ঝোপঝাড়ও অনেক বেশি ছিল। এটিকে জান্নাতুল বাকিও বলা হয়। আরবিতে জান্নাত শব্দের একটি অর্থ বাগান বা স্বর্গ হয়ে থাকে, তাই এই স্থানটি অধিকাংশ অনারব দর্শনার্থীর মাঝে জান্নাতুল বাকি নামে পরিচিত। আব্দুল হামিদ কাদেরি সাহেব এই বর্ণনা লিখেছেন। এরপর তিনি বলেন যে আমাদের এই কথা ভুলে গেলে চলবে না যে আরবরা সাধারণত তাদের সমাধিস্থল বা কবরস্থানগুলোকে জান্নাতি বলে থাকে। এর একটি নাম মাকাবিরুল বাকিও বটে, যা আরবদের মাঝে অধিক প্রসিদ্ধ। হজরত মির্জা বশির আহমদ সাহেব এ সম্পর্কে সিরাত খাতামান নবীন পুস্তকে যা বর্ণনা করেছেন তা এরূপ যে এবছরেরই অর্থাৎ দ্বিতীয় হিজরি সনের শেষ দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবীদের জন্য মদিনায় একটি কবরস্থানের প্রস্তাব করেন, যেটিকে জান্নাতুল বাকি বলা হয়। এরপর সাহাবীরা সাধারণত এই কবরস্থানেই সমাহিত হতেন। সর্বপ্রথম যিনি এই কবরস্থানে সমাহিত হয়েছিলেন তিনি ছিলেন হজরত উসমান বিন মাজউন। উসমান একেবারে প্রাথমিক মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন। একান্ত পুণ্যবান ও ইবাদতকারী এবং সুফি প্রকৃতির মানুষ ছিলেন। মুসলমান হওয়ার পর একবার তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন যে হুজুর, আমাকে অনুমতি দিলে আমি চাই সম্পূর্ণরূপে সংসারত্যাগী হয়ে এবং স্ত্রী সন্তানদের কাছ থেকে পৃথক হয়ে নিজের জীবন সম্পূর্ণরূপে খোদা তাআলার ইবাদতের জন্য উৎসর্গ করব। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি দেননি। বরং যারা সংসারত্যাগী না হলেও নামাজ ও রোজা এত বেশি পরিমাণে আদায় করত যে এতে তাদের অধীনস্থদের অধিকার প্রভাবিত হতো, তাদের সম্পর্কেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উচিত খোদার অধিকার খোদাকে দান করা, স্ত্রী সন্তানদের অধিকার তাদেরকে দেয়া, অতিথির অধিকার তাকে দেয়া, আর নিজ আত্মার অধিকার নিজ আত্মাকে দেয়া, কেননা এই সমস্ত অধিকার খোদা তাআলা কর্তৃক নির্ধারিত হয়েছে আর এগুলোর দায়িত্ব পালন করা ইবাদতের অন্তর্ভুক্ত, অর্থাৎ এসব অধিকার প্রদান করাও ইবাদতের অন্তর্ভুক্ত। মোট কথা, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন মাজউনকে সংসারত্যাগী হওয়ার অনুমতি দেননি। আর ইসলাম ধর্মে কৌমার্য ব্রত ও বৈরাগ্যকে অবৈধ আখ্যা দিয়ে শিয়া উম্মতের জন্য বাড়াবাড়ির পরিবর্তে একটি মধ্যম পন্থা প্রতিষ্ঠা করেন। উসমান বিন মাজউনের মৃত্যুতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পান। রওয়ায়েতে বর্ণিত হয়েছে যে তার মৃত্যুর পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ললাটে চুম্বন করেন, আর তখন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ অশ্রুসিক্ত ছিল। তাকে দাফন করার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মাথার দিকে একটি পাথর চিহ্ন হিসেবে রেখে দেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে জান্নাতুল বাকিতে গিয়ে তার জন্য দোয়া করতেন। উসমান ছিলেন মদিনায় মৃত্যুবরণকারী প্রথম মুহাজের। এখন আমি জি আমর এর যুদ্ধ বা বনু গতফানের যুদ্ধের উল্লেখ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই সংবাদ আসে যে গতফান গোত্রের শাখা বনু সালেবা ও বনু মুহারেব জি আমর নামক স্থানে একত্রিত হয়েছে। এটি গতফান অঞ্চলের একটি বসতি। তাদের উদ্দেশ্য হল
মদিনা রাজ্যের আশেপাশের অঞ্চলসমূহে আক্রমণ করা, তাদের সবাইকে সমবেতকারী আর মুসলমানদের বিরুদ্ধে উস্কানিদাতা ছিল বনু মুহারেব গোত্রের এক ব্যক্তি দোসুর বিন হারেস। এই সংবাদ পেতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে প্রস্তুতির নির্দেশ দেন আর 450 সদস্যের বাহিনী নিয়ে মদিনা থেকে যাত্রা করেন। তাদের কাছে তখন কয়েকটি ঘোড়াও ছিল। আর মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসমান বিন আফফানকে নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। তৃতীয় হিজরি সনের রবিউল আউ্বাল মাসে গাতফানের যুদ্ধ সংঘটিত হয়। 12 রবিউল আউ্বাল তারিখে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য রওনা হন। 11 দিন মদিনাবাসীদের তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিচ্ছেদ সহ্য করতে হয়েছে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 রবিউল আউ্বাল তারিখে মদিনায় ফিরে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাতফানকে দমন করার জন্য তাদের নিকটবর্তী যে স্থানে শিবির স্থাপন করেন তার নাম ছিল জি আমর। এ কারণেই উক্ত যুদ্ধকে জি আমরের যুদ্ধ আর গাতফান গোত্রের ভিত্তিতে এটিকে বনু গাতফানের যুদ্ধ বলা হয়ে থাকে। মুশরিকদের দল গঠনের বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা করার বিস্তারিত বর্ণনায় এভাবে লেখা আছে যে মদিনা থেকে যাত্রা করার পর সাহাবীরা জুলকাসা নামক স্থানে বনু সালেবার এক ব্যক্তিকে পায়। জুলকাসা রাবাজা যাওয়ার পথে মদিনা থেকে 24 মাইল দূরত্বে অবস্থিত। এই ব্যক্তির নাম ছিল জব্বার। সাহাবীরা তাকে বন্দী করেন আর তাকে জিজ্ঞেস করেন যে কোথায় যাচ্ছ। সে উত্তরে বলে মদিনা যেতে চাই আর নিজ জীবিকার সন্ধানে সেখানে যাচ্ছি। তখন তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীয় জাতির অবস্থা সম্পর্কে অবগত করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানালে সে তৎক্ষণাৎ মুসলমান হয়ে যায়। সে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য সম্পর্কে অবগত হয় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালেবা ও বনু মুহারেবের উপর আক্রমণ করতে বের হয়েছেন, তখন সে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মোটেই আপনার মুখোমুখি হবে না। তারা যদি আপনার আগমন সম্পর্কে জানতে পারে তাহলে তারা পালিয়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নেবে। নিঃসন্দেহে তারা মদিনার আশেপাশে আক্রমণ করতে চাইছিল, কিন্তু মুসলমানদের মুখোমুখি তারা হবে না। সে আরও বলে যে আমিও আপনাদের সাথে যেতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব্বারকে বেলালের হাতে সোপর্দ করেন। সেই ব্যক্তি মুসলমানদের একটি ভিন্ন পথ দিয়ে নিয়ে যায় আর তাদের অঞ্চলে নিয়ে আসে। সেখানে উপস্থিত লোকেরা যখন মুসলিম বাহিনীকে আসতে দেখে তখন সবাই পালিয়ে যায় আর পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হয়ে জি আমর নামক ঝর্ণায় পৌঁছেন, সেখানে শিবির স্থাপন করেন। হঠাৎ সেখানে ভারী বর্ষণ আরম্ভ হয় আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের কাপড় ভিজে যায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভেজা কাপড় শুকানোর জন্য গাছের সাথে ঝুলিয়ে রাখেন আর স্বয়ং সেই গাছের নিচে শুয়ে পড়েন। অন্যান্য সাহাবীরা তখন নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার অপবিত্র চেষ্টাও করা হয়েছিল। এ সম্পর্কে অর্থাৎ তরবারি দ্বারা আক্রমণকারী এক ব্যক্তির ঘটনা বর্ণিত হয়েছে। পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণকারী এই লোকেরা পাহাড়ের উপর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গতিবিধি লক্ষ্য করছিল। মুশরিকরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক স্থানে একা শায়িত দেখে তখন তারা তাদের নেতা দসুরের কাছে আসে। এই ব্যক্তি তাদের মাঝে সবচেয়ে বেশি সাহসী ছিল। মুশরিকরা তাকে বলে যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ একা শুয়ে আছেন, এখন তোমার কাজ হলো তাঁর সাথে বোঝাপড়া করা। একটি রিওয়ায়াতে এভাবে বর্ণিত হয়েছে যে স্বয়ং দসুর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে একা শায়িত দেখে তখন সে বলে, এখনও যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা না করি তাহলে আল্লাহ স্বয়ং আমাকে ধ্বংস করুন। যা হোক,
এ কথা বলে দস্যুর তরবারি হাতে নিয়ে অগ্রসর হয় আর একেবারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে গিয়ে থামে। এরপর হঠাৎ সে তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে যে আজ, অথবা এই কথা বলে যে এখন আপনাকে আমার হাত থেকে কে রক্ষা করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত প্রশান্ত চিত্তে বলেন, আল্লাহ তাআলা আমাকে তোমার হাত থেকে রক্ষা করবেন। এতে সে মাটিতে পতিত হয় আর তরবারি তার হাত থেকে পড়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তার তরবারি উঠিয়ে নেন আর তাকে বলেন, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? এতে দসুর বলে, লা আহাদুন ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উকাসসিরু আলাইকা জামআন আবাদা। অর্থাৎ আর কেউ নয়, আমাকে এখন আর কেউ বাঁচাতে পারবে না, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় এবং মুহাম্মদ আল্লাহর রসুল। খোদার কসম, আগামীতে আমি কখনো আপনার বিরুদ্ধে মানুষকে একত্রিত করব না। সে এই অঙ্গীকার করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারি তাকে দান করে দেন। অপর এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে দসুর তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে, খোদার কসম, আপনি অনুগ্রহ করার ক্ষেত্রে আমার চেয়ে উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আনা আহাক্কো বে জালিকা মিনকা, আমি অনুগ্রহ করার ক্ষেত্রে তোমার চেয়ে অধিক অধিকার রাখি। এরপর দসুর নিজ জাতির কাছে ফিরে যায়, কিন্তু তার অবস্থা সম্পূর্ণ পাল্টে গিয়েছিল আর সে নিজ জাতিকে তবলিগ করছিল। দসুর বলে, অর্থাৎ সে বর্ণনা করে যে আমার সাথে কি ঘটেছিল, কিভাবে আমি পড়ে যাওয়ার ঘটনাটি সে এভাবে বর্ণনা করে যে সে বলে, সেখানে আমি এক দীর্ঘকায় ব্যক্তিকে দেখি। যখন আমি সেখানে তরবারি হাতে দাঁড়িয়েছিলাম তখন আমি দেখি যে অনেক দীর্ঘকায় এক ব্যক্তি সেখানে আসে। সে আমার বুকে ধাক্কা দেয়, তখন আমি চিৎ হয়ে পড়ে যাই। অর্থাৎ সেই ব্যক্তি যখন হাত দিয়ে ধাক্কা দেয় তখন আমি চিৎ হয়ে পড়ে যাই। তখন আমি বুঝতে পারি যে সে কোনো মানুষ নয়, এ তো কোনো ফেরেশতা। অতএব আমি তখনই স্বীকার করে নেই যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। সে বলে যে আল্লাহর কসম, আমি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কখনো কোনো পদক্ষেপ নেব না। এরপর তিনি তার জাতির কাছে ইসলামের তবলিগ করতে থাকেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে বহু মানুষকে হেদায়েত দান করেন। যা হোক, এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন আর কোথাও কোনো লড়াই হয়নি। এই যুদ্ধের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 11 দিন মদিনার বাহিরে ছিলেন। অপর এক মত অনুযায়ী 15 দিন মদিনার বাহিরে ছিলেন। আবু উমর বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাদে সফর মাসের পুরোটাই অবস্থান করেন। যা হোক, এগুলো হলো বিভিন্ন রেওয়ায়েত, কিন্তু এটি মাত্র কয়েকদিনেরই সফর ছিল। কতিপয় আলেম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তরবারি দ্বারা আক্রমণকারীর উপরোক্ত ঘটনা, যা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ নাশের চেষ্টা ছিল, সেটিকে জাতুর রিকার যুদ্ধের ঘটনা আখ্যা দিয়েছেন আর এটিকে একটি ঘটনা হিসেবে গ্রহণ করেছেন। কিন্তু অধিকাংশ গবেষক বলেছেন যে এই উভয় ঘটনা দুটি পৃথক পৃথক যুদ্ধের ঘটনা। জাতুর রিকার যুদ্ধের সময় আক্রমণকারী ব্যক্তির নাম গওরেসও বর্ণিত হয়েছে আর তার সম্পর্কে এটিও বলা হয় যে সে ইসলাম গ্রহণ করেছিল। আবার এই মতও রয়েছে যে সে ইসলাম গ্রহণ করেনি, তথাপি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই অঙ্গীকার করেছিল যে আগামীতে কখনো তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়াবে না। বুখারীর রিওয়ায়েতও এটি। এই সময়ের ঘটনাবলীর মাঝে আরেকটি ঘটনা হলো হজরত রুকাইয়া মৃত্যুবরণ করেন আর হজরত উম্মে কুলসুমের বিয়ে দেয়া হয়। এর বিস্তারিত বর্ণনা, যা হজরত আবদুল্লাহ বিন মুনকেফ বিন হারসা আনসারি বর্ণনা করেছেন, তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের জন্য রওয়ানা হন তখন হজরত উসমানকে নিজ কন্যা হজরত রুকাইয়ার কাছে রেখে যান। তিনি অসুস্থ ছিলেন আর তিনি সেই দিন মৃত্যুবরণ করেন যেদিন হজরত জায়েদ বিন হারসা মদিনায়
সেই বিজয়ের সুসংবাদ নিয়ে আসেন যা বদরের প্রান্তরে আল্লাহ তাআলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানের জন্য বদরের যুদ্ধের গনিমতের সম্পদে অংশ নির্ধারণ করেন, আর তার অংশ বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের সমান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রুকাইয়ার মৃত্যুর পর হযরত উসমান বিন আফফানের সাথে নিজ কন্যা হযরত উম্মে কুলসুমের বিয়ে দেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে মসজিদের দ্বারে হযরত উসমানের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। তিনি বলেন যে উসমান ইনি হলেন জিবরিল, তিনি আমাকে সংবাদ দিয়েছেন যে আল্লাহ তাআলা রুকাইয়ার ন্যায় মোহরানায় আর তার সাথে তোমার সদাচরণের ভিত্তিতে উম্মে কুলসুমের বিয়ে তোমার সাথে দিয়েছেন, অর্থাৎ রুকাইয়ার জন্য যে মোহরানা ছিল সেই মোহরানাতেই তোমার সাথে বিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে দ্বিতীয় কন্যার বিয়েও যেন হযরত উসমানের সাথে দেয়া হয়। হযরত আয়েশা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে কুলসুমের বিয়ে হযরত উসমানের সাথে দেন, তখন তিনি হযরত উম্মে আয়মানকে বলেন, আমার কন্যা উম্মে কুলসুমকে প্রস্তুত করে উসমানের ঘরে দিয়ে এসো আর তার সামনে ঢাক বাজাও। অতএব তিনি তাই করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর হযরত উম্মে কুলসুমের কাছে যান এবং বলেন, হে আমার প্রিয় কন্যা, তুমি তোমার স্বামীকে কেমন দেখলে? উম্মে কুলসুম নিবেদন করেন যে তিনি সর্বোত্তম স্বামী। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উসমানের কাছে 9 হিজরি পর্যন্ত ছিলেন। এরপর তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ান এবং তার কবরের পাশে গিয়ে বসেন। হযরত আনাস বর্ণনা করেন যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উম্মে কুলসুমের কবরের পাশে অশ্রুসিক্ত নয়নে বসে থাকতে দেখেছেন। বুখারীর রওয়ায়েতে এই ঘটনার বর্ণনা এইভাবে পাওয়া যায় যে হেলাল হযরত আনাস বিন মালিকের বরাতে বর্ণনা করেন যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার জানাজায় উপস্থিত ছিলাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসেছিলেন। আমি দেখি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে অশ্রু বিসর্জন দিচ্ছেন। এক রওয়ায়াত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে কুলসুমের মৃত্যুতে বলেন, আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকতো তাহলে তাকেও উসমানের সাথে বিবাহ দিতাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা দিয়ে অতিক্রম করার সময় দেখেন যে হযরত উসমান সেখানে বসে আছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত উম্মে কুলসুমের মৃত্যু শোকে কাঁদছেন। বর্ণনাকারী বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার উভয় সাথী অর্থাৎ হযরত আবু বকর এবং হযরত উমরও ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে উসমান, তুমি কেন কাঁদছো? হযরত উসমান নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এ কারণে কাঁদছি কেননা আপনার সাথে আমার জামাই শ্বশুরের সম্পর্ক শেষ হয়ে গেল। আমার সাথে আপনার 2 কন্যা বিবাহ দিয়েছেন, কিন্তু দুজনেই মারা গেছে। এখন তো জামাই শ্বশুর সম্পর্ক শেষ হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কান্নাকাটি করো না। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমার যদি 100 জন মেয়েও থাকতো আর এক এক করে সবাই যদি মৃত্যুবরণ করত, তবুও একের পর এক প্রত্যেককে আমি তোমার সাথে বিবাহ দিতাম, এমনকি 100 জনের মাঝে কেউ বেঁচে না থাকলেও। যা হোক, এটি পারস্পরিক ভালোবাসা ও সম্পর্কের এক বহিঃপ্রকাশ ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি নিয়ে দুঃখ পাচ্ছিলেন যে এখন তো জামাই শ্বশুরের সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত পর্যায়ের মনস্তুষ্টি করতে গিয়ে সুনিশ্চিত করেন যে এই সম্পর্ক তো প্রতিষ্ঠিত আছে, তুমি এটি নিয়ে অযথা দুশ্চিন্তা করো না। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত খাতামুন নবীন পুস্তকে এই বিয়ের উল্লেখ এইভাবে করেছেন যে
হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহধর্মিণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরত রুকাইয়া মৃত্যুবরণ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ দেন, যিনি বয়সে হজরত ফাতেমার চেয়ে বড় কিন্তু রুকাইয়ার চেয়ে ছোট ছিলেন। এ কারণে তথা দুই নূরওয়ালা বলা হয়। এটি উম্মে কুলসুমের দ্বিতীয় বিবাহ ছিল, কেননা তিনি এবং তার বোন রুকাইয়া শুরুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের দুই পুত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু তাদের রুখসাত হওয়ার পূর্বেই ধর্মীয় মত পার্থক্যের কারণে এই বিবাহ ভেঙে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হজরত উসমানের সাথে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ দেন, আর রুকাইয়ার মৃত্যুর পর উম্মে কুলসুমকে বিয়ে দেন। কিন্তু পরিতাপ, এই উভয় সাহেবজাদির বংশ অগ্রসর হয়নি, কেননা উম্মে কুলসুমের ঘরে কোনো সন্তান হয়নি, আর রুকাইয়ার পুত্র আবদুল্লাহ 6 বছর বয়সে মৃত্যুবরণ করেন। উম্মে কুলসুমের বিবাহ হয় 3য় হিজরি সনের রবিউল আউয়াল মাসে। এ সময়ের ঘটনাবলীর মাঝে বহরানের যুদ্ধেরও উল্লেখ রয়েছে। এটিকে বহরানের যুদ্ধ ছাড়াও ফরুর যুদ্ধ এবং বনু সুলাইমের যুদ্ধ বলা হয়। বহরান ফরু উপত্যকার পাশে হেজাজবাসীদের একটি খনিজ সম্পদের খনি, এবং ফরু উপত্যকা মদিনা থেকে 96 মাইল দূরে অবস্থিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পান যে বনু সুলাইম গোত্রের লোকজন বড় সংখ্যায় বহরানে একত্রিত হয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবদুল্লাহ বিন উম্মে মাকতুমকে মদিনায় নিজ স্থলাভিষিক্ত নিযুক্ত করে, অন্য এক রিওয়ায়াত অনুযায়ী হজরত উমরকে নিজ স্থলাভিষিক্ত নিযুক্ত করে 300 সাহাবীর সেনাদল নিয়ে বহরানের উদ্দেশ্যে যাত্রা করেন। যদিও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাত্রার উদ্দেশ্য প্রকাশ করেননি। ইসলামী সেনাদল যখন বহরান থেকে এক রাতের দূরত্বে গিয়ে উপনীত হয়, তখন সেখানে তারা বনু সুলাইম গোত্রের এক ব্যক্তিকে পায়। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে একজন সাহাবীর হাতে তুলে দেন, অতঃপর সম্মুখে অগ্রসর হন এবং অবশেষে বহরানে গিয়ে পৌঁছেন। সেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পাননি, কেননা সবাই নিজ নিজ পানি সংগ্রহের স্থানে বিক্ষিপ্ত হয়ে চলে গিয়েছিল। অবশেষে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন এবং যুদ্ধের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত যুদ্ধের জন্য 6 জমাদিউল উলা তারিখে মদিনা থেকে বের হন এবং 10 রাত মদিনার বাইরে থাকার পর তিনি 16 জমাদিউল উলা তারিখে ফিরে আসেন। এর বিপরীতে ইবনে ইসহাক বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের বণিক দলকে বাধাগ্রস্ত করতে যাচ্ছিলেন। এই অভিপ্রায়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহরান গিয়ে উপনীত হন, যেটি হিজাজের ফরু উপত্যকার একটি খনি। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রবিউল আখির এবং জমাদিউল উলা এই 2 মাস অবস্থান করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। এই সময়ের মাঝে কোনো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়নি। হযরত মির্জা বশির আহমদ সাহেব বহরান যুদ্ধের বিস্তারিত এভাবে বর্ণনা করেন যে তখনও জি আমারের যুদ্ধের বেশি দিন অতিক্রান্ত হয়নি, অর্থাৎ রবিউল আউয়াল মাসের শেষ দিনগুলোতে 3য় হিজরি সনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ানক সংবাদ পান যে বনু সুলাইম গোত্র পুনরায় বহরান উপত্যকায় মদিনার উপর অতর্কিত আক্রমণ করার উদ্দেশ্যে অনেক বড় সংখ্যায় একত্রিত হচ্ছে। এমনকি তাদের সাথে কুরাইশদের একটি দলও যুক্ত হয়েছে। অনন্য উপায় হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সাহাবীদের একটি দলকে সাথে নিয়ে মদিনা থেকে যাত্রা করেন। কিন্তু স্বভাব অনুযায়ী আরবের এই বন্য হিংস্র পশুরা, যারা নিজেদের শিকারের উপর অতর্কিত এবং অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করার সুযোগ খুঁজছিল, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর শুনে দিকবিদিক ছুটে পালায়, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ৎকাল সেখানে অবস্থান করে মদিনায় ফিরে আসেন। বনু সুলাইম এবং বনু গাতফানের এভাবে বারবার মদিনার উপর আক্রমণ করার অভিপ্রায় একত্রিত হওয়া সুস্পষ্টভাবে প্রকাশ করছে যে আরব মরুভূমির এই হিংস্র ও যুদ্ধবাজ গোত্রগুলো ইসলামের ঘোরতর শত্রু ছিল, আর অহর্নিশি এই দুর্ভিসন্ধিতে থাকত যে কোনো একটি সুযোগ পেলে মুসলমানদেরকে ধ্বংস করে দেবে। মুসলমানদের সেই সময়ের
স্পর্শকাতর অবস্থা অনুমান করে দেখুন যে সে যুগে তারা কিভাবে দিনাতিপাত করছিল। একদিকে ছিল মক্কার কুরাইশরা, যাদেরকে ইসলামের প্রতি শত্রুতা এবং বদর যুদ্ধের প্রতিশোধের চেতনা অন্ধ করে রেখেছিল, আর তারা খানা কাবার পর্দা শরীরে জড়িয়ে শপথ করেছিল যে যতদিন মুসলমানদেরকে ধ্বংস না করবে ততদিন তারা বিশ্রাম নেবে না। অন্যদিকে ছিল আরব মরুভূমির এই রক্তপিপাসু পশুরা, যাদেরকে কুরাইশের উস্কানি এবং ইসলামের শত্রুতা মুসলমানদের রক্তপিপাসায় অস্থির করে রেখেছিল। অতএব দেখো, বদরের পর কয়েক মাসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতবার স্বয়ং ওই সকল হিংস্র আরব গোত্রগুলোর রক্তপাতমূলক অভিপ্রায় থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য সফর করতে হয়েছে। যেভাবে স্যার উইলিয়াম মিওর সুস্পষ্ট করে বলেছেন যে সেই দিনগুলো ছিল ভীষণ গরমের দিন, আর সেই উত্তাপও ছিল আরবের মরুভূমির উত্তাপ। যদি আল্লাহ তাআলার সাহায্য না হতো আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতা মুসলমানদেরকে প্রতিনিয়ত সজাগ ও সতর্ক না রাখতো, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু দলের আক্রমণের পূর্বেই তাদেরকে বিক্ষিপ্ত করার পরিকল্পনা গ্রহণ না করতেন, তবে সেই দিনগুলোতে মুসলমানদের বিনাশ ও ধ্বংস হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। আর এগুলো কেবল বহিস্থ শঙ্কা ছিল, বাকি অভ্যন্তরীণ ভয় শঙ্কাও কোনো অংশে কম ছিল না। মদিনার অভ্যন্তরেই মুসলমানদের সাথে একত্রে বসবাসকারী মুনাফিকরা বিদ্যমান ছিল, যাদেরকে ঘরের শত্রু বললেও নিশ্চিতভাবে কোনো অত্যুক্তি হবে না। তাদের ছাড়াও বিশ্বাসঘাতকতা এবং গুপ্ত ষড়যন্ত্রে অভ্যস্ত ইহুদিরাও ছিল, যাদের শত্রুতার গভীরতা ও প্রসারতা চরম পর্যায়ে উপনীত হয়েছিল। সুবহান আল্লাহ! সেই প্রাথমিক যুগের মুসলমানদের জন্য এটি কিরূপ বিপদের দিন ছিল, স্বয়ং তাদের মুখ থেকেই শুনুন। হজরত উবাই বিন কাব বর্ণনা করেন যে সে যুগে সাহাবীদের অবস্থা এমন ছিল যে তারা হঠাৎ কোথাও আক্রান্ত না হয়ে যান এই আতঙ্কে রাতের বেলা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুমাতেন, আর দিনের বেলাতেও সর্বদা অস্ত্রে সজ্জিত থাকতেন। তারা পরস্পর বলাবলি করতেন যে দেখা যাক আমরা সেই দিন পর্যন্ত জীবিত থাকি কি না, যেদিন আমরা শান্তি ও নিরাপত্তার সাথে জীবনযাপন করব এবং খোদা তাআলা ছাড়া আমাদের আর কারো ভয় থাকবে না। এই বাক্যাবলিতে কতটা বিপদ এবং অসহায়ত্বের বহিঃপ্রকাশ ঘটেছে এবং শান্তি ও নিরাপদ জীবন যাপনের কতটা ব্যাকুলতা লুক্কায়িত আছে প্রত্যেক ন্যায়নিষ্ঠ ব্যক্তি এর অনুমান করতে পারে। আর বর্তমানেও কতক স্থানে একই অবস্থা বিদ্যমান রয়েছে, বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য। যায়েদ বিন হারসা এর নেতৃত্বে একটি অভিযানের ঘটনা রয়েছে। এর বিস্তারিত বিবরণ হলো বনু সুলাইমের পরাজয়, বনু গতফানের দেশান্তর, সাবিকের যুদ্ধে আবু সুফিয়ানের পলায়ন এবং বনু গতফানের যুদ্ধে বনু সালেবা ও বনু মুহারেবের পরাজয়। এই ঘটনাসমূহ মদিনার সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রমাণ বহন করছিল। সবচেয়ে বড় বিষয় হলো বদরের যুদ্ধে ঈমানদারদের সফলতা এবং মুশরিকদের লাঞ্ছনাজনক পরাজয়ের কারণে ইসলামের শত্রুরা অর্থনৈতিক সমস্যা ও সংকটের কারণে ভীষণ বিচলিত হয়। কেননা মক্কা থেকে সিরিয়াগামী প্রসিদ্ধ প্রধান সড়ক মদিনার পশ্চিমে লোহিত সাগরের নিকটবর্তী ছিল। আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলাকে মুসলমানরা এই রাস্তাতেই পথ রোধ করার চেষ্টা করেছিল। মদিনার পার্শ্ববর্তী গোত্রগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি চুক্তি করেছিল। এ কারণে মক্কার মুশরিকরা এই রাস্তাকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করতে কোনোভাবেই প্রস্তুত ছিল না। মুসলমানদের পক্ষ থেকে মুশরিকদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের কারণে তারা অর্থাৎ মুশরিকরা ভীষণ উদ্বিগ্ন হয় এবং সিরিয়ার প্রসিদ্ধ সড়ক ছেড়ে নতুন রাস্তার সন্ধানে রত থাকে। একদিন সফওয়ান বিন উমাইয়া মক্কার কাফিরদেরকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা আমাদের বেঁচে থাকাই কঠিন করে দিয়েছে, আমাদের ব্যবসায়িক কেন্দ্রে যাওয়া বন্ধ করে দিয়েছে। এখন আমরা বুঝতে পারছি না যে আমাদের কি করা উচিত। তারা তো সমুদ্র সৈকত থেকে পশ্চাৎপদ হওয়ার নামও নিচ্ছে না। সৈকতের নিকটে বসবাসরত অধিকাংশ গোত্র তাদের সাথে সন্ধি চুক্তি ও সমঝোতা করে তাদের সাথে যোগ দিয়েছে। এখন আমরা যাবই বা কোথায় আর করবই বা কি? এখানে
মক্কায় বসে থাকলে আমাদের মূলধনও খেয়ে শেষ করে ফেলবো, যা কিছু আমাদের কাছে আছে সব কিছু খেয়ে শেষ করে ফেলবো, এরপর আমাদের কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না যা অবলম্বন করে আমরা জীবনযাপন করতে পারি। এই মালপত্রই তো আমরা গ্রীষ্মকালে সিরিয়া এবং শীতকালে ইথিওপিয়ায় ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যেতাম, এখন কি হবে? সাফওয়ান বিন উমাইয়ার এই কথা শুনে সবাই উৎকণ্ঠিত হয়। আসওয়াদ বিন মুত্তালেব পরামর্শ দেয় যে সমুদ্র সৈকতের পথ ছেড়ে ইরাকের পথে সিরিয়া যাওয়া যেতে পারে। সাফওয়ান বলল, এই রাস্তা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আবু জামা বলে যে আমি তোমাকে এমন এক পথ প্রদর্শক সম্পর্কে অবহিত করছি যে এই রাস্তা সম্পর্কে সম্যক জ্ঞান রাখে। সে বলে সে হলো ফুরাত বিন হাইয়ান ইজলি। সে এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং সে এই পথ সম্পর্কে উত্তমভাবে পরিচিত। সফওয়ান আল্লাহর শপথ করে বলে যে খুবই ভালো হলো, আমি তো এটিই চাচ্ছিলাম। ফুরাতকে ডাকা হয়। তার আসার পর সফওয়ান তাকে বলে, আমি বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া যেতে চাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাণিজ্যের ব্যাপারে আমাদেরকে যন্ত্রণা দিচ্ছেন, কেননা আমাদের বাণিজ্যিক কাফেলা তাদের পাশ দিয়েই অতিক্রম করে। আমি ইরাকের পথ ধরে সিরিয়া যেতে চাই। ফুরাত বলল, আমি তোমাকে ইরাকের এমন পথ দিয়ে নিয়ে যাব যে পথ সম্পর্কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা কোনোভাবেই খবর পাবে না। এটি জল ও তৃণহীন এবং জনমানব শূন্য পথ। সফওয়ান বলে, আমিও এটিই চাই। এই নির্জন মরুপথ আমাদের জন্য তেমন কোনো দুশ্চিন্তার কারণ হবে না, কেননা এখন শীতকাল, তাই পথে আমাদের পানির প্রয়োজন খুব কমই হবে, যা আমরা সইতে পারবো। যা হোক, যাত্রার প্রস্তুতি আরম্ভ হয়ে যায়। এরপর সাফওয়ান বিন উমাইয়া সবাইকে কাফেলার প্রস্তুতির জন্য বলে দেয়। জমানো মূলধন নিজের সাথে নেয়, রূপার পাত্র, রূপার ঝুড়ি এবং অন্যান্য উপকরণাদিও সাথে নেয়। আবু জামা ও সাফওয়ানকে 300 মিসকাল সোনা এবং রূপার ঝুড়ি দেয় যেন সে তার জন্য মালামাল ক্রয় করতে পারে। 1 মিসকাল সোনা প্রায় 4.25 গ্রাম বা 4.37 গ্রামের সমান ওজন হয়। যা হোক, এগুলো যথেষ্ট পরিমাণে ছিল। এক রওয়ায়াতে এটিও বর্ণিত হয়েছে যে সফওয়ান বহু পরিমাণে মালপত্র নিয়ে যাত্রা করে, যেগুলোর মাঝে রূপার ঝুড়ি এবং রূপার পাত্র ছিল, আর সেগুলোর ওজন 30,000 দিরহাম মূল্যের পুঁজির সমপরিমাণ ছিল। আবু সুফিয়ান বিন হারবো নিজের সাথে বিপুল পরিমাণ রূপা নিয়ে যাত্রা করে। অন্যান্য কুরাইশ সদস্যরাও নিজ নিজ ক্রয় বিক্রয়ের জন্য সোনা রূপা প্রভৃতি কাফেলায় অন্তর্ভুক্ত লোকদের হাতে তুলে দেয়। সফওয়ান এবং আবু সুফিয়ান ছাড়াও আরও কিছু লোক এই বাণিজ্য কাফেলার যাত্রা সঙ্গী হয়, যেমন আবদুল্লাহ বিন উবাই রবিয়া, হাওয়ায়েতে বিন আব্দুল উজ্জা প্রভৃতি। এভাবে ফুরাত বিন হাইয়ানের পথ প্রদর্শনে ইরাকের পথে সিরিয়ায় বাণিজ্যের জন্য কুরাইশের এই কাফেলা যাত্রা আরম্ভ করে। অভিযানের তারিখ এবং অন্যান্য নাম সম্পর্কে বর্ণিত হয়েছে যে এই অভিযান 3য় হিজরি সনের জমাদিউল আখের মাসে সংঘটিত হয়েছিল। অভিযানের স্থানের প্রেক্ষিতে এই অভিযানকে কারাদা অভিযানও বলা হয়। কারাদা নাজাদের ঝর্ণাগুলোর মাঝে একটি ঝর্ণা। মক্কার কুরাইশরা পরম সাবধানতার সাথে এই পথ অবলম্বন করে, যা পূর্বে আলোচনা করা হয়েছে। তাদের প্রচেষ্টা ছিল যে কোনোভাবেই যেন এর সংবাদ মদিনায় না পৌঁছে, নতুবা এই পথ দিয়ে যাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ভিন্ন ছিল। মক্কাবাসীদের পক্ষ থেকে এই সংবাদ গোপন রইল না। অতএব নোয়াইম বিন মাসউদ আশজাই এই পরিকল্পনার কথা জানতে পারেন। সেই দিনগুলোতেই সে কোনো কাজে মদিনায় যায়। সে তখনও অমুসলিম ও মুশরিক ছিল। সে মদিনার বনু নজির গোত্রের সর্দার কেনানা বিন আবু হুকায়েক এর গৃহে অবস্থান করে। সে তাকে সুরাপান করায়। এক সাহাবি সালিদ বিন নোমান বিন আসলাম বনু নজির গোত্রে প্রায়শ যাতায়াত করতেন। সেই মুহূর্তে তিনিও সেখানে উপস্থিত হন, যেখানে কেনানা বিন আবি হুকায়েক ও নোয়ায়েম আসর জমিয়ে বসেছিল। নোয়ায়েম মদের নেশায় মাতাল ছিল।
তাই সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি আর মাতাল অবস্থায় গোপন বিষয় ফাঁস করে দেয়। সে সফওয়ান বিন উমাইয়ার নেতৃত্বে ইরাকের পথ ধরে সিরিয়ার দিকে যাত্রাকারী বাণিজ্য কাফেলা সম্পর্কে সবকিছু বলে দেয়। সালিদ বিন নুমান শোনামাত্রই বাইরে আসেন এবং গিয়ে সবকিছুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণগোচর করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়া মাত্রই তৎক্ষণাৎ প্রস্তুতি গ্রহণ আরম্ভ করেন এবং 100 অশ্বারোহীর সৈন্যদল প্রেরণ করেন। এর নেতৃত্ব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারসাকে প্রদান করেন। হযরত যায়েদ বিন হারসার জন্য এটি প্রথম কোনো অভিযান ছিল যেখানে তাকে কোনো ইসলামী সৈন্যদলের নেতৃত্ব প্রদান করা হয়েছিল, আর তিনি এই সামরিক অভিযানে সফলতা লাভ করেন। এক রওয়ায়াতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারসাকে 100 অশ্বারোহীর সাথে প্রেরণ করেন। তিনি তাদের অর্থাৎ কাফেলার উদ্দেশ্যে যাত্রা করেন এবং কাফেলাকে ধরে ফেলেন। কাফেলার সর্দাররা জঙ্গলের দিকে পালিয়ে যায়। সাহাবীরা একজন কিংবা দুজনকে বন্দী করে এবং কাফেলার মালপত্র নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে 5টি ভাগ করেন এবং 1/5 20,000 দিরহামের সমান হয়। অবশিষ্ট সম্পদ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানকারীদের মাঝে বন্টন করে দেন। আরেকটি রওয়ায়াতে বর্ণিত হয়েছে যে হযরত যায়েদ ক্ষিপ্র গতিতে দূরত্ব অতিক্রম করেন, আর যখন কিনা কুরাইশদের কাফেলা সম্পূর্ণ অনবহিত অবস্থায় কারাদা নামক একটি ঝর্ণার পাশে অবস্থানের জন্য থেমেছিল, তখন তাদের ধরে ফেলেন এবং আচমকা আক্রমণ করে পুরো কাফেলা দখল করে নেন। সফওয়ান বিন উমাইয়া এবং অন্যদের পালানো ছাড়া গত্যন্তর রইল না। মুসলমানরা কাফেলার পথ প্রদর্শক ফুরাত বিন হাইয়ান এবং বলা হয়ে থাকে আরও 2 ব্যক্তিকে বন্দী করে। কাফেলার নিকট থাকা থালাবাটি ও রূপার একটি বিশাল পরিমাণ, যার মূল্যমান প্রায় 1 লক্ষ দিরহাম ছিল, তা হস্তগত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে 1/5 বের করে বাকি গনিমতের মালামাল সৈন্যদের মাঝে বন্টন করে দেন। কুরাইশদের পথ প্রদর্শক ফুরাত বিন হাইয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে ইসলাম গ্রহণ করে। এর বাকি অংশ ইনশাল্লাহ আগামীতে বর্ণিত হবে। এই যে কাফেলা যাত্রা করত তাদেরকে এ কারণে থামানো হতো কেননা তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মালামাল একত্রিত করত। বর্তমানে যেভাবে স্যাংশন দেয়া হয় এটি সে ধরনেরই একটি বিষয় ছিল। এরা তো নিজেদের উদ্দেশ্য অর্জনের জন্য এমনটি করে থাকে, বরং অনেক স্থানে তো অন্যায় পন্থা অবলম্বন করা হয়। উদাহরণস্বরূপ আমেরিকা উগান্ডার উপরে জন্য স্যাংশন দিয়েছে কেননা তারা পার্লামেন্টে এলজিবিটি এর বিরুদ্ধে আইন পাশ করেছে, যদিও এরা নাম নেয় না, কিন্তু মূল কারণ এটি। অতএব এ হলো তাদের অবস্থা। তারা আবার ইসলামের উপর কী বা আপত্তি করবে? যা হোক, এসব বিষয় ইনশাল্লাহ আগামীতেও বর্ণনা করা হবে। পুনরায় ফিলিস্তিনের অত্যাচারিতদের জন্য দোয়ার আহ্বান জানাচ্ছি। এখন অন্ততপক্ষে এতটুকু হয়েছে যে কিছু অমুসলিম এবং কতিপয় রাজনীতিবিদ ভয়ে ভয়ে হলেও কিছু না কিছু এ অত্যাচারের বিরুদ্ধে বলা আরম্ভ করেছে। বরং এখন তো কিছু ইহুদিও এই আচরণে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং ইসরায়েল সরকারকে বলেছে যে আমাদের দুর্নাম কেন করছো। যা হোক, সর্বোপরি ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবাদ কোনো না কোনো স্থান থেকে অন্যদের মাঝেও আরম্ভ হয়েছে। এখন তারা বলছে দৈনিক 4 ঘন্টার জন্য যেন যুদ্ধ বন্ধ রাখা হয়, যাকে তারা পজ বা বিরতির নাম দিয়েছে, যেন ফিলিস্তিনবাসীর নিকট সাহায্য সামগ্রী পৌঁছানো যায়। আল্লাহ তাআলাই ভালো জানেন যে তারা এর উপর কতটা আমল করবে এবং বাকি 20 ঘন্টায় ফিলিস্তিনিদের উপর তারা কতটা অত্যাচার চালাবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন, যে কত পরিমাণ বোমাবর্ষণ তারা করবে। অধিকাংশ বড় বড় রাষ্ট্র এবং রাজনীতিবিদরাও ফিলিস্তিনবাসীর জন প্রাণকে মূল্যায়ন করছে না। তাদের নিজস্ব স্বার্থ রয়েছে, কিন্তু সর্বোপরি তাদেরও মনে রাখা উচিত যে আল্লাহ তাআলাও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন, আর কেবল এই দুনিয়াতেই সব শেষ নয়, বরং পরজগতও রয়েছে। তারা মনে করে এখানে এই জগতে আমরা লাভবান হলেই সব কিছু পেয়ে যাব। এই পৃথিবীতেও পাকড়াও হতে পারে এবং পরকালেও তারা ধৃত হবে। যা হোক, আমাদের দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। আল্লাহ তাআলা অত্যাচারিত ফিলিস্তিনিদের সাহায্য করার মাধ্যমে তাদেরকে এসব অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি প্রদান করুন।
এ পর্যায়ে আমি নামাজের পর গায়েবানা জানাজার নামাজও পড়াবো। প্রথম জানাজা বা একটি জানাজা হলো মনসুরা বাসমা সাহেবার, যিনি হামিদুর রহমান খান সাহেবের স্ত্রী ছিলেন। কিছুদিন পূর্বে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নবাব আবদুল্লাহ খান সাহেব এবং হজরত সাহেবজাদি আমাতুল হাফিজ বেগম সাহেবের পৌত্রী ছিলেন। হজরত সাহেবজাদা মির্জা শরীফ আহমদ সাহেব এবং আবু জৈনব বেগম সাহেবার দৌহিত্রী ছিলেন। মিয়া আব্বাস আহমদ খান সাহেব এবং আমাতুল বারি বেগম সাহেবার কন্যা ছিলেন। আল্লাহ তাআলার ফজলে তিনি ওসিয়তকারিনী ছিলেন, উত্তম পূর্ণ স্বভাবের মহিলা ছিলেন। হজরত খলিফাতুল মসিহ সালেস রাহমাহুল্লাহ যখন তার বিয়ে পড়ান, তখন যে খুতবা দিয়েছিলেন তার মধ্যে কিছু উপদেশ বাণীও ছিল, তাই আমি সেই খুতবার কিছু অংশ আপনাদের শুনিয়ে দিচ্ছি। তিনি রাহমাহুল্লাহ বলেন যে বিয়ের মাধ্যমে মেয়ে এবং ছেলের উপর নতুন এমন দায়িত্বাবলী অর্পিত হয় যা এর পূর্বে তাদের উপর অর্পিত ছিল না। তিনি রাহমাহুল্লাহ বলেন, একটি হলো স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্বাবলী, অর্থাৎ স্ত্রীর প্রতি স্বামীর এবং স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব। আর দ্বিতীয়ত উভয়ে মিলে কিছু দায়িত্ব পালন করতে হয় যেগুলোর সম্পর্ক তাদের সন্তানদের সাথে হয়ে থাকে। সন্তানদের যতটুকু সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে কিছু দায়িত্বাবলী ভাগ করা থাকে, যেমন মা বাচ্চাকে দুধ খাওয়ায়, বাবা খাওয়ায় না, বাবা ঘরের বাইরে বাচ্চাদের খেয়াল রাখে যাতে তাদের মাঝে বখাটেপনা সৃষ্টি না হয়। নারীদের দায়িত্ব বাড়ির চতুর্সীমার সাথে সম্পৃক্ত। যা হোক, এরা উভয়ে যদি নিজ নিজ দায়িত্বাবলী পালন করে তবে বর্তমানেও অনেক অনিষ্ট থেকে আমাদের সন্তানরা রক্ষা পেতে পারে। অতঃপর তিনি রাহমাহুল্লাহ বলেন যে আমরা এই শুভক্ষণে যে আয়াতগুলো পাঠ করি সেখানে আল্লাহ তাআলা এই ধরনের নতুন দায়িত্বাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রথম আবশ্যকীয় বিষয় হলো ইয়া ইউহান নাস উত্তাকু রাব্বাকুম। এখানে আয়াতে ইত্তাকুল্লাহ শব্দ রয়েছে আর বহু প্রসঙ্গে তাকওয়ার উল্লেখ রয়েছে, কিন্তু এই আয়াতে যা বিয়ের সময় পাঠ করা হয় সেখানে প্রতিপালক প্রভুর তাকওয়া অবলম্বনের কথা বলা হয়েছে। আর এই প্রতিপালক প্রভুর তাকওয়া কথার অর্থ হলো যেভাবে আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতিপালনকারী তদ্রূপ তোমাদের দুজনেরও প্রতিপালনকারী। একইভাবে তোমাদের উপরও কিছু নতুন প্রতিপালনের দায়িত্ব অর্পিত হতে যাচ্ছে, আর তোমরা তখনই তা পালন করতে পারবে যখন তোমরা সত্যিকার প্রতিপালক প্রভু আল্লাহর তাকওয়া অবলম্বন করবে। দ্বিতীয়ত, এই সম্পর্ক অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে। অসাবধানতাবশত অনেক ভুল ধারণা সৃষ্টি হতে পারে এবং সেগুলো থেকে রক্ষা পেতে আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে যে কুলু কাউলান সাদিদা, অর্থাৎ কেবল সত্য বললেই এখানে কার্য সমাধা হবে না, বরং এমন কথা যাতে কোনো প্রকার বক্রতা থাকবে না, সোজা হবে। সেই পথ যদি তোমরা অবলম্বন করো তবে তোমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি, কোনো মনোমালিন্য সৃষ্টি হবে না। আর তৃতীয়ত, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, অর্থাৎ তোমাদের বয়োজ্যেষ্ঠরা ভবিষ্যতের ভাবনা ভেবেই তোমাদের তরবিয়ত করেছেন এবং তোমাদেরও নিজেদের ভবিষ্যতের চিন্তা করে আপন সন্তানদের তরবিয়ত করতে হবে। এই যে ভবিষ্যৎ শব্দটি, যার সম্পর্ক সেই তরবিয়তের সাথে রয়েছে যা পিতামাতারা নিজ সন্তানদের করে থাকে, এটি প্রত্যেক প্রজন্মের পৃথক ভবিষ্যৎ হয়ে থাকে। এটি একই ধরনের ভবিষ্যৎ নয়, কেননা পৃথিবী এবং পৃথিবীর সমাজ পরিবর্তনশীল। তিনি বলেন যে বর্তমানে পৃথিবী পরিবর্তিত হয়ে কিছু থেকে ভিন্ন কিছু হয়ে গেছে। সেই মহান বৈপ্লবিক পরিবর্তন যার সুসংবাদ সর্বদা দেয়া হয়েছিল দিগন্তে, তার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তাই বর্তমানে পিতার দায়িত্বাবলী ভিন্ন সেই দায়িত্বের চেয়ে যা আমাদের দায়িত্ব ছিল, বরং অধিক সাবধানতার সাথে অধিক ব্যাপক দায়িত্বাবলীকে দৃষ্টিপটে রেখে নিজেদের সন্তানদের দায়িত্ব গ্রহণ করতে হবে, যাতে আহমদিয়াতের তরবিয়তের দায়িত্ব, অর্থাৎ সেই তরবিয়ত যার সম্পর্ক পুরো জগতের সাথে, আগামী প্রজন্মের উপর যখন অর্পিত হবে তখন প্রত্যেক আগামী প্রজন্ম সেই দায়িত্ব গ্রহণে প্রস্তুত থাকে। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাদের এসব বিষয় বোঝার এবং এগুলোর উপর আমল করার সামর্থ্য দান করুন। অতঃপর তিনি রাহমাহুল্লাহ বলেন যে বিয়ের জন্য আমি দাঁড়িয়েছি তা এক স্নেহের কন্যার, যে আমাদের ছোট ফুপা নওয়াব আবদুল্লাহ খান সাহেব এবং ফুপি আমাতুল হাফিজ বেগম সাহেবার পৌত্রী। তিনি বলেন, হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের চতুর্থ প্রজন্ম আরম্ভ হয়েছে। হজরত মির্জা শরীফ আহমদ সাহেবের দৌহিত্রী তিনি। আর অন্য দিক থেকে হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের সাথেও তার সম্পর্ক আছে, তাই দায়িত্বাবলীও দ্বিগুণ।
আর দায়িত্বাবলী দ্বিগুণ হলে ভয়ও দ্বিগুণ। এ কারণে আমাদের জন্য সুসংবাদও দ্বিগুণ। অতঃপর তিনি খানদানের সন্তানদের এবং বড়দেরও বুঝিয়েছেন তাদের নিজেদের দায়িত্বাবলী বোঝা উচিত, কেননা দ্বিগুণ দায়িত্বাবলী যদি পালন না করা হয় তাহলে দ্বিগুণ শাস্তিও ভোগ করতে হবে। আল্লাহ তাআলা খানদানের বড়দেরও এবং সন্তানদেরও এই বিষয়টি বোঝার সামর্থ্য দান করুন। এরপর তিনি রাহিমাল্লাহ বলেন যে আমি যখন এমন কোনো বিয়ে পড়াই যেখানে ছেলে ও মেয়ের হজরত মসিহে মাউদ আলাহ সাল্লাতামের আত্মীয়তার সম্পর্ক থাকে, তখন আমার মাঝে একটি চিন্তাও কাজ করে এবং দোয়ার প্রতি অনুরাগ সৃষ্টি হয় যেন আল্লাহ তাআলা তাদেরকে সেই মানকে চেনার সৌভাগ্য দান করেন। তারা সেবক হিসেবেও অন্যদের চেয়ে ভিন্ন এবং তাদের আরও বড় সেবক হয়ে পৃথিবীতে নিজেদের জীবন অতিবাহিত করা উচিত। যাই হোক, এগুলো উপদেশবাণী ছিল, তাই আমিও বর্ণনা করে দিলাম। তার অর্থাৎ প্রিয় মনসুরা বাসমা সাহেবার ব্যক্তি জীবন সম্পর্কে তার মেয়ে রাবেয়া লিখেছেন যে আমাদেরকে বাল্যকালেই আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়েছেন। নিজের ভাগ্যের জন্য দোয়ার প্রতি জোর দিতেন, প্রায়ই বলতেন দোয়া করো যাতে আল্লাহ তাআলা তোমাদের ভালো মানুষদের সাথে সম্পর্ক সৃষ্টি করেন। আর এই দোয়ার অর্থ আমরা বড় হওয়ার পর বুঝতে পেরেছি, ছোট থাকতে সেভাবে বুঝতাম না। তিনি বলেন যে আমার মা মানুষকে অনেক ভালোবাসতেন, নিজের সত্তার কুরবানি দিয়ে হলেও মানুষের খেয়াল রাখতেন, আর এটি বাস্তবতা। বাহ্যত মানুষ মনে করত যে তিনি নিজের জন্য ব্যয় করে থাকেন, কিন্তু না, তিনি নিজেরটা কুরবানি করতেন এবং অন্যদের খেয়াল রাখতেন। উদাহরণস্বরূপ জলসার সময় লন্ডনে আসলেও দরিদ্রদের জন্য উপহার নিয়ে যেতেন, কিন্তু নিজের জন্য কিছু নিতেন না। একটি মেয়েকে তিনি লালন পালনও করেছেন এবং তাকে উত্তম তরবিয়ত করে এরপর বিয়েও দিয়েছেন। এছাড়াও অনেক মেয়েদের বিয়ে তিনি দিয়েছেন। আর বাড়িতেও মানুষের আসা যাওয়া ছিল, প্রতিবেশীদেরও খাবার ইত্যাদি পাঠাতে থাকতেন। এক প্রকার লঙ্গরখানাই চালু ছিল। এমনকি বাইরে রাস্তা ঝাড়ু দিত যে ব্যক্তি, সেও খাবারের সময় হলে তার কাছে এসেই খাবার খেত। অনেক মানুষকে তিনি ভাতা প্রদান করতেন। তাকে যদি বলা হতো নিজের জন্য কিছুটা জমা করুন, উত্তরে তিনি বলতেন আমি আগামীকাল সম্বন্ধে কখনো কিছু চিন্তা করিনি, আল্লাহ তাআলাই আমার আর্থিক প্রয়োজনের মালিক। ওয়াকফে জিন্দেগীদের অনেক সম্মান করতেন, শ্রদ্ধা প্রদর্শন করতেন, তাদের খেয়াল রাখতেন। আত্মীয়দের মাঝে যারা ওয়াকফি জিন্দেগি রয়েছে তাদের সাথে সম্পর্ক রাখতেন, দাওয়াত দিতেন, এবং তিনি বলেন যে আমাদেরকেও বলতেন ওয়াকফে জিন্দেগিরা তো কুরবানি করে, তাই তাদের খেয়াল রাখা উচিত। প্রতিটি সম্পর্ক খুব ভালোভাবে পালন করেছেন। সর্বদা বলতেন যে আমি এ চিন্তা করি না যে অন্যরা আমার সাথে কি করেছে। আমি তো যখনই কোনো ভুল হতো, কখনো বাড়াবাড়ি হয়ে গেলে সবার আগে মাফ চাইতাম বা ক্ষমা প্রার্থনা করতাম। কর্মচারীদের বকাঝকা করলে তাদের কাছেও মাফ চাইতেন এবং পুরস্কারও দিতেন। তার জামাতা মির্জা তাকিউদ্দিন সাহেব বলেন যে অনেক ছোট বয়সেই তিনি ওসিয়ত করেছিলেন। আমিও দেখেছি। প্রথমে ওসিয়ত ফর্ম দেখে তো আমি হতবাক হয়ে গিয়েছি যে প্রায় 14 বছর বয়সে তিনি ওসিয়ত করেছিলেন। বাল্যকালের কথা তিনি বলেন যে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্নে দেখেন যে আমি আল্লাহ তাআলার পা শক্ত করে ধরে কাঁদছি, আর আমি যখন জাগ্রত হই তখন দেখি সত্যিই কাঁদছি। তিনি বলেন এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমার সমস্ত কাজ সম্পন্ন করে দেন। এখানে তার এক পরিচিত জন রুহি শাহ সাহেবা রয়েছেন। তিনি বলেন যে বন্ধুত্ব করলে তা খুব ভালোভাবে রক্ষা করতেন। অত্যন্ত কৃতজ্ঞতাপূর্ণ ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট, তার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী এবং মানুষের সাথে অনুগ্রহপূর্ণ আচরণ করতেন। এছাড়া অনেক বেশি কৃতজ্ঞতা আদায় করতেন, এতটাই করতেন যে মানুষ লজ্জিত হয়ে যেত। তার ভাতৃজায়া তাহেরা ফারুক সাহেবা বলেন যে ভাবির পরিবর্তে তিনি আমাকে
বন্ধু এবং বোন বানিয়ে রেখেছিলেন। নিঃস্বার্থ ভালোবাসা প্রদর্শনকারিণী, নিখাদ ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন। সম্পর্ক রক্ষা করতে জানতেন। নিজের জন্য যা পছন্দ করতেন তা অন্যদের জন্যও পছন্দ করতেন এবং কখনো কোনো কথা মনে পুষে রাখতেন না। স্বচ্ছ নির্ভেজাল কথা বলতেন। নামাজ রোজা পালনকারী, কোরআন করিম তিলাওয়াতকারিণী, খিলাফতের সাথে প্রগাঢ় সম্পর্ক ঘনিষ্ঠতা ছিল। জামাতের যে কাজে অর্পিত হতো সানন্দে তা পালন করতেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও অনুগ্রহ সুলভ আচরণ করুন এবং তার সন্তান সন্ততিদেরও তার পুণ্যসমূহ অব্যাহত রাখার সামর্থ্য দান করুন। তার স্বামী জীবিত আছেন, তাকেও ধৈর্য ও মনোবল দান করুন। সন্তানদেরও ধৈর্য ও মনোবল দিন। দ্বিতীয় জানাজা চৌধুরী রশিদ আহমদ সাহেবের, যিনি ফয়সালাবাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার ছিলেন। সম্প্রতি আমেরিকায় বসবাস করতেন। কিছুদিন পূর্বে তিনিও মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনিও ওসিয়তকারী ছিলেন। তার ছেলে রফিক তাহের সাহেব সেখানে অর্থাৎ লস অ্যাঞ্জেলেসে জামায়াতের সেবা করছেন। তিনি বলেন যে আমাদের বংশে তার বড় ভাই চৌধুরী বরকত আলী সাহেবের মাধ্যমে আহমদিয়াত সর্বপ্রথম প্রবেশ করেছিল এবং এরপর তার পিতা ও বাড়ির অন্য সদস্যরা বয়াত করার সৌভাগ্য লাভ করে। 1974-এর দাঙ্গায় একদল লোক, যদিও তার বাসা বিশ্ববিদ্যালয় সীমানার মধ্যে ছিল, বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারগুলোর মধ্যে ছিল, কিন্তু তারপরও একদল লোক আক্রমণ করে এবং ঘর লুটপাট করে তার সমস্ত জিনিসপত্র জ্বালিয়ে দেয়। যাই হোক, তিনি তখন সেখান থেকে চলে যান। এরপর যখন পরিস্থিতি অনুকূলে আসে 2-3 মাস পরে বিশ্ববিদ্যালয়ে পুনরায় ফিরে আসেন। ভাইস চ্যান্সেলর, যিনি ক্রিসেন্ট মিলের মালিক, তিনি বলেন যে আমি আপনার ক্ষতিপূরণ করতে চাই, আমাকে বলুন যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যুত্তরে চৌধুরী রশিদ আহমদ সাহেব আকাশপানে আঙুল উঁচিয়ে বলেন যে মোটেও না, আমি কারো কাছ থেকে সাহায্য গ্রহণ করব না। আমি আল্লাহ তাআলার পথে এই ক্ষতি সহ্য করেছি, আমি আল্লাহ তাআলার পথে এই ক্ষতি সহ্য করছি। আল্লাহ তাআলার পথে এই ক্ষতি আমার হয়েছে আর আল্লাহ তাআলাই তা পুষিয়ে দিবেন। অতঃপর আল্লাহ তাআলা এমন অনুগ্রহ করেন যে খুব কম সময়ে সমস্ত ক্ষতিপূরণ হয়ে যায়। খিলাফতের সাথে গভীর ভালোবাসা ও আনুগত্যপূর্ণ সম্পর্ক ছিল। নির্দেশাবলীর প্রতিটি শব্দের উপর আমল করার চেষ্টা করতেন। বিশ্বস্ততার মান এত উঁচুতে ছিল যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ছিলেন। এটিও অনেক বড় সম্মানের কারণ। একবার তিনি একটি মিটিংয়ে অংশগ্রহণের জন্য ট্রেনে এসি টিকিট পান। ফেরত যাওয়ার সময় তার কিছু আত্মীয় স্বজন বলে যে আমরাও যাব। ফলে তিনি তার টিকিট পাল্টে দ্বিতীয় শ্রেণীতে আত্মীয় স্বজনের সাথে যান এবং বাকি টাকা সরকারকে ফেরত দিয়ে দেন। একবার তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের অফিসে যান। সেখানে গিয়ে সাক্ষাতের জন্য নিজের কার্ড পাঠান। এতে ডাইরেক্টর সাহেব যিনি ছিলেন তিনি নিজে বাইরে আসেন এবং সেখানে বসে থাকা তার এক বন্ধুকে বলেন, ইনি সেই ব্যক্তি যার বিশ্বস্ততার কথা আমি আপনাকে বলছিলাম, যে এমন বিশ্বস্ত ব্যক্তিও রয়েছে। তিনি সেখানে সাথে সাথে নিজের জামাতি পরিচয় তুলে ধরে বলেন যে আমি আহমদি, আর এই সকল বিশ্বস্ততা যা আমার মাঝে বিদ্যমান তা আহমদি হওয়ার কারণেই রয়েছে। অতএব এটি আহমদীদের জন্য একটি শিক্ষা যে সর্বদা বিশ্বস্ততার সাথে নিজেদের কর্তব্য পালন করা উচিত এবং কখনো কোনো অর্থলিপ্সা করা উচিত নয়। তিনি চাঁদা আদায়, মালি কুরবানির ক্ষেত্রে অগ্রগামী ছিলেন। পিতামাতা, ভাই বোন ছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের পক্ষ থেকেও নিয়মিত তাহরিকে জাদিদ ও ওয়াকফে জাদিদের চাঁদা আদায় করতেন। অনেক ভালোবাসা প্রদর্শনকারী সত্তা ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদের সন্তান এবং ভাইয়ের মতো দেখেছেন। এক ওয়াক্তের নামাজ আমরা সবাই একত্র হয়ে তার বাসায় আদায় করতাম। বিশেষত মাগরিবের নামাজ সদা হাস্যোজ্জ্বল মুখে সবার সাথে সাক্ষাৎ করতেন। অনেক মিতব্যয়ী মানুষ ছিলেন।
আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও অনুগ্রহের আচরণ করুন এবং তার সন্তানদেরও তার পুণ্যসমূহ অব্যাহত রাখার সামর্থ্য দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.